এরকম কি সত্যি হতে পারে? আরে বাহ, তুই পার্টিতে যাচ্ছিস? হ্যাঁ, আমি আর বান্টি স্কুল থেকে ডিরেক্ট পার্টিতেই যাচ্ছি। আজ তো পার্টিতে জমিয়ে খাবো। খুব ভালো বন্ধু, তুই এনজয় কর, আমরা যাচ্ছি। বাই। এই ব্যাটা বান্টি কোথায় আটকে গেল? এই বান্টি এখনো এলো না কেন? গীতা মাসির বাড়িতে পার্টি আছে আর ওইদিকে লেট করছে। আলু কাবলি। যতক্ষণ না বান্টি আসছে ততক্ষণ একটু পেট পুজো করা যাক। এক প্লেট আলু কাবলি। এ নাও বাকি 25 টাকা। তুই এক্ষুনি কিছু একটা খেলি তাই না? না 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 না, আসলে আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছে। অ্যাসিডিটি? তোর তো খালি স্টুপিডিটি হতে পারে। বেশি বকবক করিস না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার চল তাড়াতাড়ি অটো ধরি, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। পার্টি হলের জন্য অটো রিক্সা কমপক্ষে 50 টাকা নেবে, কিন্তু আমার কাছে তো মাত্র 25 টাকাই আছে। এই মাম্মি অটোর জন্য যে টাকা দিয়েছিল সেটা আছে তো তোর কাছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। তাহলে চল না তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ অটো অটো। কোথায় যাবে? সেক্টর 12-তে চলুন আঙ্কেল। রাজীব, আমাদের তো পার্টিতে যেতে দেরি হয়েই গেল, তাহলে চিকু বান্টিকে আমাদের সঙ্গে নিয়েই যাই। এটা একদম ঠিকই বলেছো, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। এখন আবার কি কাজ করার আছে তোমার? গাড়িতে পেট্রোল ভরানোর ছিল। ওহো, বাড়ির ইলেকট্রিকের বিল দেয়াই হোক বা গাড়িতে পেট্রোল ভরাই হোক, সব কাজ তোমার লাস্ট মোমেন্টে কেন মনে পড়ে বলতে পারো? ব্যাস এখানেই দাঁড়াও রাজীব, গাড়িটা থামাও। যদি 5 মিনিট আগে পৌঁছে যেতাম তাহলে এখন চিকু বান্টি আমাদের সঙ্গে থাকতো। আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে, কিন্তু এই অটোটা কচ্ছপের স্পিডে এগোচ্ছে। আঙ্কেল একটু স্পিডে চালান না প্লিজ। স্পিডে যেতে হবে? শুধু স্পিডে নয়, এবার সব থেকে জোরে স্পিডে যাবে এই অটো। এই মিটার তো বেড়েই চলেছে। আঙ্কেল একটু আস্তে চালান না প্লিজ। কেউ বলছে জোরে চালাতে, কেউ বলছে আস্তে চালাতে। আরে জোরে যেতে হবে নাকি আস্তে, একবারে বলে দাও না। দাঁড়াও। আবার কি হলো? আমার কাছে শুধু 25 টাকাই আছে দাদা, আমাদের এখানেই নামিয়ে দাও। শুধু 25 টাকা? কিন্তু মাম্মি তো তোকে 50 টাকা দিয়েছিল তাই না? দিয়েছিল কিন্তু। তুই আলু কাবলি খেয়েছিস তাই না? হ্যাঁ সত্যিটা বলে দে, নয়তো। হ্যাঁ হ্যাঁ খেয়েছি, আর আমার কাছে শুধু আর 25 টাকাই আছে রে, আমাদের নামতে হবে। এসব তোর আলু কাবলির জন্য হয়েছে। আরে বান্টি তুই আরে না মানে তুই কথা না শুনে কেন বিরক্ত হচ্ছিস? সেক্টর 12 বেশি দূরে নয়, আমরা 5 মিনিটেই পৌঁছে যাব ওখানে। আরে সেক্টর 12 তো এখান থেকে আধ ঘন্টা দূরে। ও নো, এখন আমরা কি করি? আঙ্কেল আপনি প্লিজ আমাদেরকে সেক্টর 12 ছেড়ে দিন না প্লিজ। আরে ছেড়ে তো দিতেই পারতাম, কিন্তু তোমাদের কাছে তো কোনো টাকাই নেই। সরি। তোর
কাবলির জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। এখন আমাকেই কিছু করতে হবে। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, একটা কল করব, প্লিজ 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 আঙ্কেল। ডোন্ট ওয়ারি বাবু, এই নাও। ড্রাইভিং করার সময় ফোনে কথা, চালান কাটবো ভাই, চালান। আরে কিন্তু আমি তো কিন্তু ঠিন্তু কিচ্ছু না, চালান কাটবো, চালান। কিন্তু একবার আমার কথাটা তো শুনুন। আমি ট্রাফিক পুলিশ, আমি প্রথমে কথা বলি তারপর চালান কাটি। পাপা ফোন কেন কেটে দিচ্ছে? কোনো ব্যাপার নয় বাবু। পাপা ফোন তুললো না। আমাদের কি একটা রাস্তা বার করতে হবে পার্টি হলে পৌঁছানোর জন্য। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? ওই যে সামনে একটা সরু গলি আছে না, ওটা হলো পার্টি হল অব্দি যাওয়ার শর্টকাট। এখানে দাঁড়িয়ে থাকার থেকে ভালো আমরা শর্টকাট দিয়ে বেরিয়ে যাই। অল রাইট। এই রাস্তা পার্টি হলের দিকে এগোচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুই টেনশন করিস না। আর এই রাস্তার সব থেকে ভালো ব্যাপার হলো পুরোটাই খালি, এটা নো ট্রাফিক। রাস্তাও খালি আর আমার পেটও। এই বেটা চিকু চচ্চড়ি তো আলু কাবলি খেয়ে নিল, কিন্তু আমি তো কিছুই খাইনি। হাহ, একবার ব্যাগ চেক করি, হয়তো মাম্মি ব্যাগে কিছু এক্সট্রা খাবার রেখে দিয়েছে। ওয়াও মাম্মি ওয়াও, ওহো তোমার জবাব নেই। বান্টি, তুই এই বিস্কিট গুলো প্লিজ পরে খেয়ে নিস। তুই তো আলু কাবলি খেয়ে নিয়েছিস, আর আমি বিস্কুটটা পরে খাবো? আমি এখনই খাবো। প্লিজ বান্টি প্লিজ, তুই এই বিস্কিট গুলো যদি এখন খাস তাহলে অনেক বড় প্রবলেম হবে। প্রবলেম? আরে মেইন প্রবলেম তো তোর আলু কাবলি খাবার জন্যই হয়েছে। আমরা এক্ষুনি পার্টি হলে পৌঁছে যাবো, তুই কিছুক্ষণের জন্য নিজের খিদেটা কন্ট্রোল কর না প্লিজ। তুই নিজের পকেট তো কন্ট্রোল করতে পারিস না, আর আমাকে আমার খিদে কন্ট্রোল করতে বলছিস? তুই এই বিস্কিট গুলো খাবি না। খাবো। আমি বললাম না তুই খাবি না? খাবো। তাহলে খা তুই। হ্যাঁ? হ্যাঁ? ওই দেখ, মেইন রোড চলে এসেছে। বরফি! এই ডগগুলো খুবই ভয়ানক মনে হচ্ছে। এই সব কিছু তোর বিস্কিট খাওয়ার জন্য হয়েছে। আমি তোকে মানা করেছিলাম না বিস্কিট খাওয়ার জন্য। এইসব তোর আলু কাবলি খাওয়ার জন্য হয়েছে। তুই যদি আলু কাবলি না খেতিস তাহলে এতক্ষণে আমরা পার্টির খাবার খেতাম। বরফি! বা বরফি, কি
সঠিক সময় এন্ট্রি নিলি তুই। থ্যাংক ইউ সো মাচ। তুই খুব দারুণ বরফি, তুই খুব সুইট, কারণ শত্রুদের তুই করে দিস পিট। হ্যাঁ তোমরা দুজনে এখানে কি করছো? এতক্ষণে তো তোমাদের পার্টিতে থাকার কথা। এই সব কিছু এই চিকুর জন্য হয়েছে মাম্মি। তোমরা দুজনে এই ব্লেম গেম পরে খেলো, এখন আগে পার্টিতে চলো। মাম্মি, আমার পেটে খুব ব্যথা করছে। পেটে ব্যথা? এটা তো হওয়ারই ছিল মাম্মি। তুমি অটোর জন্য যে টাকা ওকে দিয়েছিলে না, সেই টাকা থেকেই ও আলু কাবলি খেয়েছে। কি? সরি মাম্মি। চলো এবার তাড়াতাড়ি গাড়িতে বসো। ইয়ে পার্টি। মাম্মি, এটা তো দিদার ঘর, আমরা এখানে কেন দাঁড়ালাম? কারণ পার্টিতে যাবে আমি, তোমার পাপা আর বান্টি। তুমি থাকবে দিদার কাছে। কিন্তু কেন? কারণ তোমার পেটে ব্যথা হচ্ছে। উনি তোমার জন্য খিচুড়ি বানিয়ে দেবেন। চলো এবার তাড়াতাড়ি নামো। গেট ওয়েল সুন চিকু দাদা। এখন আমি পার্টিতে খাবো নুডলস আর তুই খাবি খিচুড়ি।